হ্যালো এভরিওয়ান। দর্শক, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হারার মাত্র ৩টি কারণ। হ্যাঁ দর্শক, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হারার মাত্র ৩টি কারণ। তৃতীয় নাম্বার থেকে শুরু করি, তাইজুল ইসলাম। দর্শক, আমার মনে হয় তাইজুল ইসলামকে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে রাখা উচিত ছিল, প্রথম টেস্টে রাখা উচিত ছিল। কারণ আপনি পাকিস্তানের সাথে তাইজুলকে রাখেন নাই, এটা মানা যায়, কারণ পাকিস্তানের পিচ হচ্ছে ফাস্ট পিচ। সো এটা মানা যায় যে বলার অ্যাডভান্টেজ বেশি পায়, স্পিনাররা কম পায়। সো বাংলাদেশের সাকিব মিরাজ আছে, সো তেজুলটা না রাখলেও চলে। কিন্তু ইন্ডিয়ার কন্ডিশন তো ভিন্ন। আপনি চেন্নাইয়ের পিচ আছে স্লো পিচ। সো এই পিচে স্পিনারদের বলটা ধরে বেশি পেস বলারের থেকে। আপনি যদি আজকের খেলাটা খেয়াল করেন, আপনি আশ্বিনের বল দেখেন, কি টান করছে, টান করে বেরোয় গেছে। জাদেজার বল খুব টান করছে, কিন্তু বাংলাদেশের মেহেদি বা সাকিবের বলে কিন্তু এরকম টান করেনি। এদের বল ফ্ল্যাট গেছে। তো তাইজুলে বাংলাদেশের টেস্টের একমাত্র নির্ভর স্পিন বলার হচ্ছে তাইজুল। ওর বল যেরকম টান করে, ও পারফেক্ট, টেস্টের জন্য একটা পারফেক্ট বলার। আর সোলো পিচের জন্য তো মারাত্মক, ব্যাটসম্যানের জন্য আতঙ্ক বলার তাইজুল। সো ওকে রাখা উচিত ছিল, আই থিঙ্ক। আপনি দ্বিতীয় নাম্বার ধরেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাটিং। খুবই হতাশাজনক ব্যাটিং বাংলাদেশের, দায়িত্বহীন ব্যাটিং। আপনি সিনিয়র প্লেয়ার দেখেন, মুশফিকুর রহিম। আসলে এরকম সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে এরকম দায়িত্বহীন ব্যাটিং আশা করা যায় না, কারণ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দলকে সার্ভিস দিয়ে আসছে। তো এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম স্টেপ টাইনে, মানে স্পিন বলারদের বল আবার স্টেপ টাইনে খেলাটা রিস্ক। আর টেস্টে তো এগুলো না খেলাই ভালো। সো এটা না খেলা উচিত ছিল মুশফিকের। আর প্রথম নাম্বার হচ্ছে ফিল্ডিং। বাংলাদেশের সব সব না, প্রায় ম্যাচ হারের একমাত্র কারণ হচ্ছে ফিল্ডিং। আপনি খেয়াল করেন 2019 বিশ্বকাপে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হারের একমাত্র কারণ হচ্ছে রস টেলরের রান আউট মিস। সো ওই রান আউট যদি হয়ে যেত, তাহলে হয়তো বাংলাদেশ ওই 19 বিশ্বকাপে হয়তো অন্য কিছু করতে পারতো, বাংলাদেশের নতুন রূপ দেখতো বিশ্ব। কিন্তু ওই রান আউটের কারণে ওইটা আর হয়নি। সো এই ফিল্ডিং মিস, ইন্ডিয়ার বিপক্ষেও ফিল্ডিং মিস করছে। আপনি পাকিস্তানের বিপক্ষে দেখেন টেস্ট সিরিজ, ওইখানেও ফিল্ডিং মিস করছে, ক্যাচ মিস। সো এইদিকে নজর দেওয়া উচিত বেশি। ছোট ছোট ভুলের কারণে ম্যাচ হারে। সো এই ছোট ছোট দিকগুলো যদি দেখা হয়, তাহলে হয়তো বাংলাদেশ আর কিছু করতে পারবে, মানে ভালো কিছু করতে পারবে।